মন যে কত কিছু খেতে চায়। দেখেন আজকে কি নিয়েছি। এগুলো হচ্ছে চিংড়ি মাছের শুটকি। এটা কি ভর্তা করলে ভালো হবে নাকি বোনা করলে? একদম পরিষ্কার করে নিয়েছি। এটা কি দিয়ে আমি রান্না করব, ভর্তা করব না, কারণ ভর্তা আমার বাসায় এত খাওয়া হবে না। কীভাবে রান্নাটা করছি দেখুন আপনারা। চিংড়ি মাছের শুটকি কিন্তু খুব মজা, ঘ্রাণটাও অনেক ভালো। আসসালামু আলাইকুম। ঝটপট মজার তরকারি আজকে রান্না করব। এই যে দেখুন মজার তরকারি, এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের শুটকি, কিন্তু সাথে চিকন করে একটু আলু দিয়েছি, একদম হালকা। আর মশলাটা এটার সাথেই দিয়ে দিলাম। চিংড়ি মাছের শুটকি কিন্তু খেতে অনেক মজা, তবে এগুলো পরিষ্কার করাটা কি যে ঝামেলা। আমি মনে হয় কমপক্ষে হলো 8বার শুটকিগুলো ধুয়েছি। এত বালু শুটকিটির মধ্যে, কিন্তু এমনি বোঝা যায় না, ধোয়ার পরে বোঝা যায়। এখন দিয়ে দিব রসুন, দেশি রসুনগুলো। আমি কিন্তু কোনো পেঁয়াজ দিই না এটাতে, কারণ আমি পেঁয়াজের পাতা দিব সেটাতে। পেঁয়াজ পাতা বলতে কি, এই যে কলিজাটা, সেটা এখন ভালো করে একটু কষাতে হবে। এভাবে বেশি করে রসুন দিয়ে যে কোনো শুটকি ভুনা করলেই কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন দিয়ে দিব পেঁয়াজের পাতা। আর পানি দিতে হবে না, কারণ এটার থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। এভাবে কি আপনারাও শুটকি রান্না করে খান কিনা কমেন্ট করে জানাবেন। আসলে বিদেশে থাকি, অনেক কিছুই খেতে ইচ্ছা করে দেশের মতো, কিন্তু সব সময় তো আসলে খাওয়া সম্ভব হয় না। এই শুটকিগুলো কিন্তু কিনে আনা, এখান থেকে প্যাকেটের মধ্যে পাওয়া যায় শুটকি। মন চাচ্ছিল সেজন্য নিয়ে আসলাম, এনে এইভাবে রান্নাটা করব। খুবই মজা হয় কিন্তু এই তরকারিটা। মাশাআল্লাহ, কি সুন্দর কালার হয়েছে। আর দেখুন কতটা পানিও কিন্তু বের হয়েছে পেঁয়াজ কলিটা দেওয়াতে। আর কোনো পানি দিব না, এখন একদম শুকনো শুকনো করে এটা রান্নাটা করে ফেলব। দেখতে যে তরকারিটা সুন্দর, সেটা কিন্তু খেতেও মজা। রান্নাটা প্রায় শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে সুন্দর ঘ্রাণ আসবে। দেখুন রসুনগুলো কিন্তু একদম আস্ত আস্ত, ভাতের সাথে মেখে গেলে অসাধারণ লাগবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে।